যত বড় ব্যক্তি আর যত শিক্ষিত ব্যক্তি হোক, তার আলোচনা করবেন জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওয়ানলিফুর একজন ব্যক্তির আলোচনা যদি করেন, তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জিন্দেগি এবং তার জীবনী আলোচনা, তার সিরাতের আলোচনা, তার গুণ কীর্তনের বর্ণনা যদি আপনি করতে চান, পৃথিবী সৃষ্টির 1000 বৎসর আগের থেকে শুরু হবে, জান্নাতে যায় শেষ। পৃথিবী সৃষ্টি হয় না, আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য নক্ষত্র কিছুই আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, তখন আমার নবীর আলোচনা স্বয়ং আল্লাহ করেছেন। দৃষ্টান্ত স্বরূপ কয়েকটা ছোট ছোট কথা বলতে চাই। কোরআন শরীফের ভিতরে একটা সূরার নাম সূরা ইয়াসিন, আছে না নাই? আছে। হাদিসে পাক এই সূরা সম্পর্কে আছে, আল্লাহ পাক এই সূরাটাকে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন আল্লাহ পাক তেলাওয়াত করেছেন। এবার আসুন দেখি, উলামায়ে কেরাম হাফেজে কোরআন এখানে আছেন, মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম আছেন, তাদের সঙ্গে একটু মিলাই কথাটা, যে ইয়াসিন সূরা আল্লাহ পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে যে তেলাওয়াত করেছেন, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ প্রথম কি বলেছেন? প্রথম বলেছেন ইয়াসিন। এই ইয়াসিন শব্দটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিফতি নাম। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আমার রাসূলকে আল্লাহ পাক স্মরণ করেছেন, ইয়াদ করেছেন, ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কোথাও বলছেন ইয়াসিন, কোথাও বলছেন তাহা, এরকমভাবে বিভিন্ন নামে ডাক দিয়েছেন। এই জায়গায় আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়াসিন, ও আমার হাবিব ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে পরিপূর্ণ কুরআনের কসম। উলামায়ে কেরাম এখানে আছে, তরজমা যদি ভুল হয় ওনারা বলবেন। ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে পরিপূর্ণ কুরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। কতদিন আগে? পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। কথাটা কি বলেছেন খুব ভালো করে দিলের কান লাগিয়ে শুনবেন। ইন্নাকা, নিশ্চয়ই আপনি। এখন আমি যদি কোনো মানুষকে সম্বোধন করতে চাই, হযরত মাওলানা ডক্টর আফম খালেদ সাহেব এইখানে ছিলেন, উনি যদি এইখানে থাকতেন তাহলে আমি ওনাকে ওনার সম্মান এবং ইজ্জত যতটুকু দরকার সবটুকুন দিয়ে আমি যদি ওনাকে ইয়াদ করতাম, ওনাকে সম্বোধন করতাম, তাইলে ওনাকে সরাসরি বলতাম আপনি আপনি আপনি। এখন উনি আমার থেকে দূরে সরে গেছেন, এখন কি আমি ওনাকে আপনি বলবো? আর আমার চাইতে কম বয়সের কোনো ব্যক্তি যদি হয়, আমার চাইতে কম 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 যদি কোনো ব্যক্তি যদি হয়, তাইলে সেই ব্যক্তিকে কি আমি আপনি বলবো? জি। তাহলে মর্যাদা সম্পূর্ণ কোনো ব্যক্তিকে যদি সরাসরি সামনাসামনি সম্বোধন করা হয়, সেখানে বাংলা ভাষায় বলা হয় আপনি আপনি আপনি। উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন, সে আপনি শব্দটাকেই যদি আরবি ভাষা করেন, তাহলে আরবি গ্রামারে আরবি শব্দে সেখানে বলা হয় কা কা কা। 30 পারা কোরআন শরীফ, 30 পারা কোরআন শরীফ হাফেজ কোরআন এখানে আছেন, মুহাদ্দিসিন মুফাসসিরিন ইকরাম এখানে আছেন। 30 পারা কোরআন শরীফের ভিতরে যদি আপনি কোরআন খোলেন আর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আপনি কোরআনকে মোতালা করতে থাকেন, পড়তে থাকেন, আর যদি কোরআন বুঝতে থাকেন, তাইলে দেখবেন প্রত্যেক জায়গায় আল্লাহর হাবিবকে আল্লাহ যেখানে সম্বোধন করেছেন সব জায়গায় এই একটা অক্ষর ব্যবহার করেছেন, কা কা কা। ওয়ামা আরসালনাকা ইন্না আরসালনাকা ফালা ওয়ারাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা লা তুহাররিক বিহি লিসানাকা ওয়ামা আরসালনাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা ইন্না আ'তাইনাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা।
30 পারা কোরআন শরীফের ভিতরে সব জায়গায় আল্লাহর হাবিবকে আল্লাহ যেখানে সম্বোধন করেছেন সেখানে বলছেন কা কা কা, নিশ্চয়ই আপনি আপনি। যেই ব্যক্তি সামনে উপস্থিত তাকে সম্মান দিয়ে যদি সম্বোধন করা হয়, সেখানে আরবি ভাষায় যদি ব্যবহার হয় কা, তাহলে ইন্না কা লামিনাল মুরসালিন। আল্লাহ পাক যখন এই কথা বলেছেন তখন পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহর সামনে আল্লাহর হাবিবকে বসায় তারপরে বলেছেন। কখন থেকে শুরু? 12ই রবিউল আউয়াল থেকে আমার নবীর জিন্দেগি, নবীর আলোচনা শুরু না। এই জন্য উলামায়ে কওমে, উলামায়ে দেওবন্দ 12ই রবিউল আউয়াল পালন করে না। কথা কি বুঝাইতে পারতেছি? 1000 বছর আগের থেকে শুরু হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি কোথা থেকে শুরু, তার আলোচনা কোথা থেকে শুরু হয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদমের পৃষ্ঠ থেকে তামাম পৃথিবীর সমস্ত মানুষকে এক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহের জগতে পিপিলিকার নিয়ে সৃষ্টি করেছিলেন। এই ওয়াজ আপনারা অনেকবার শুনেছেন। সেই জায়গায় আল্লাহ পাক সর্বপ্রথম একটা জনসভা করেছেন। জনসভায় কিন্তু সবাই যাইতে পারে, ঠিক না? ঢাকাতে জনসভা হবে, চট্টগ্রামে স্লোগান হয় চলো চলো ঢাকা চলো। এখানে কোনো কাটটার দেওয়া হয় না, যা খুশি সেই যাইতে পারে। জনসভার মধ্যে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ সেখানে উপস্থিত। 1,24,000 পয়গম্বর উপস্থিত। আদম থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসে, যত লোকজন পৃথিবীর থেকে চলে গেছে তারাও সেখানে আসে। কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও আসে। আমাদের দেশের হাসিনাও কিন্তু ছিল, খালেদাও কিন্তু ছিল, শেখ মুজিবুর রহমানও ছিল, জিয়াউর রহমানও ছিল, কাওয়া কাদেরও ছিল, হাসান মাহমুদও ছিল। সেই জায়গার ভিতর আল্লাহ পাক একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে ইন্টারভিউ। এখন আমি জিজ্ঞেস করতে চাই, ওলামায়ে কেরাম এখানে আছে, ইন্টারভিউ কাদেরকে নেওয়া হয়? যে পড়ছে তাকে, না যে না পড়ছে তাকে? জি, আমাদের মাদ্রাসাগুলোতে দাওরায়ে হাদিস যখন ভর্তি হইতে আসে তখন আমরা মেশকাত শরীফের ইন্টারভিউ নিই, কারণ মেশকাত পড়েই দাওরা পড়তে হবে। যদি মেশকাত ভর্তি হইতে আসে তাহলে আমরা জালালাইনের ইন্টারভিউ নিই, কারণ জালালাইন শরীফ পড়ে আইসা মেশকাত পড়তে হবে। এই জন্য যেটা পড়ছে সেটার ইন্টারভিউ হয়। আমি এখন জিজ্ঞেস করতে চাই, রূহের জগতে আদমের পৃষ্ঠ থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা যারা সেখানে ছিলাম আমরা কোন কলেজের ছাত্র? আমরা পড়ছি কোথাও এক অক্ষর? কোনো মক্তবে গেছি? কিন্টারগার্টেনে, ঢাকা কলেজে, ঢাকা ইউনিভার্সিটি? একটা অক্ষর কোথাও পড়ে নাই। কোনো নবী রাসূল কোনো জায়গায় পড়ে নাই। এক অক্ষর আল্লাহ শিখায় নাই। কোনো প্রাইভেট টিউটারের কাছে আমরা যাই নাই, যাওয়ার সময়ও পাই নাই। আল্লাহ প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, ইন্টারভিউ নিচ্ছেন আল্লাহ। আমরা যখন কিছু জানি না, 1,24,000 নবীর যত উম্মত ছিল সমস্ত উম্মত নবীদের দিকে তাকায় আছে, জানি না প্রশ্নের জবাব কি হবে, দেখি আমাদের নবীরা কি বলে। এবার জিজ্ঞেস করতে চাই, নবীরা কি কোথাও পড়ছেন? ঘুমান নাই তো? নবীরা কোথাও পড়ছেন? নবীও কোথাও পড়ে নাই। এখন এই প্রশ্নের জবাব কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রশ্ন করেছেন, জবাবটা কি হবে? আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী তখন ওই রূহের জগতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় আসে। আল্লাহ পাক বিশ্ব জগতের মুআল্লিম যাকে বানিয়েছেন, তাকে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি হওয়ার আগে 1000 বছর আগে তাকে সামনে বসায় পড়াইছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই তিনি মুআল্লিম। মুআল্লিম যেটার জবাব দিবে সেটাই হবে আমাদের জবাব। এই রূহের জগতে আমার নবী মুআল্লিম সর্বপ্রথম জবান থেকে বের করেছেন বালা। সমস্ত নবীরা বলছে বালা, নবীদের জবানে শুনি না সমস্ত উম্মতেরাও বলছে বালা। আলোচনা কোথা থেকে শুরু? দ্বিতীয় নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সেমিনারের ব্যবস্থা করেছেন রূহের জগতে। ঢাকা ইউনিভার্সিটিতে না, ঢাকা প্রেস ক্লাবে না, কোথায়? রূহের জগতে। কোরআনে কারিমে আল্লাহ পাক সেই সেমিনারের কথা উল্লেখ করেছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। সেই রূহের জগতে আল্লাহ পাক সেমিনার আহ্বান করেছেন। সেমিনার যদি হয় তাইলে কাঠ ছাপা হয় কিনা? কথা কয় না। কাঠ ছাপা হয়। কাঠের মধ্যে বিষয়বস্তু লেখা থাকে কিনা? আলোচককে হবে নাম লেখা থাকে কিনা? জি। কাঠ কি সবাইকে দেওয়া হয় না নির্ধারিত লোকজনকে দেওয়া হয়? জি, খুব ভালো করে বুঝছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সেমিনার যদি হয় তাহলে নির্ধারিত লোকজন সেখানে যাবে। আল্লাহ পাক যে সেমিনারটার ব্যবস্থা করেছেন, সেই সেমিনারের আলোচক হলেন স্বয়ং আল্লাহ। আলোচককে? আলোচনার বিষয়বস্তু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
শ্রোতা হলেন 1,24,000 নবী। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক কার্ড দিয়েছেন। এখন সেমিনার যদি হয় সেখানে কিন্তু লেখা থাকে নিচে, কার্ডখানা সাথে নিয়ে আসবেন, গেইটে চেকিং এর সময় প্রদর্শন করবেন, কার্ডবিহীন প্রবেশ নিষেধ। কথা কয় না? সেই জায়গার ভিতরে আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে কার্ড দিয়েছেন। মির্জা গোলাম আহমদকে দিয়ে আমি কার্ড পাই নাই। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সেখানে কার্ড দিয়েছেন। কার্ডের মধ্যে পরিষ্কার লেখা আছে, আলোচক হলেন আল্লাহ, আলোচনার বিষয়বস্তু হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর শ্রোতা হলেন 1,24,000 নবী। সেই জায়গার ভিতরে আল্লাহ পাক আলোচনাটা কি করেছেন? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। খুব ভালো করে বুঝুন উলামায়ে কেরাম, এলমি কোনো বিষয়ে আলোচনা করার যোগ্যতা আমার নাই, তারপর আমি তালিব ইলমের হাইসিয়তে আপনাদেরকে সবক শোনাইতে চাই, এই জন্য বলতে চাই লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আল্লাহ পাক আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে ডাক দিয়ে বলছেন, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হবে, নবুয়ত দেওয়া হবে, রিসালাত দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, হিকমত দেওয়া হবে। তবে ভালো করে শুনে রাখো, মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব থেকে কিছু দেওয়া হবে, হিকমত থেকে কিছু দেওয়া হবে। তোমাদের কিতাব নিয়ে, হিকমত নিয়ে কিছু কিছু তোমাদেরকে দিয়া তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হবে। তারপরে বলছেন সুম্মা জাআকুম রাসূল, তোমাদের সকলের পরে আমার প্রিয় হাবিব রাসূলকে দুনিয়াতে প্রেরণ করা হবে। সুম্মা জাআকুম রাসূল, এই সুম্মা হলো খতমে নবুয়ত, সুন্নাহ হলো খতমে নবুয়ত। সমস্ত নবীগণকে আল্লাহ পাক হিকমত থেকে কিছু অংশ, কিতাব থেকে কিছু অংশ দিয়া মূসা আলাইহিস সালামকে কিছু অংশ দিয়েছেন, ইব্রাহিমকে কিছু অংশ দিয়েছেন, শীষকে কিছু অংশ দিয়েছেন, সুলাইমানকে কিছু অংশ দিয়েছেন, নূহকে কিছু অংশ দিয়েছেন। 1,24,000 পয়গম্বরকে হিকমত আর কিতাব থেকে কিছু কিছু অংশ দিয়ে আমার নবীর পালা যখন আসছে, আল্লাহ পাক দুঃখহীন ভাষায় ঘোষণা করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ পাক ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও হাবিব, কিছু কিছু অংশ করে অন্যান্য নবীদেরকে দিয়ে আসছি, আপনার পালা যখন আসছি অল কমপ্লিট। আমার খাজিনার অপরন্ত ভান্ডারের পুরাটা আপনার ঝুলিতে ঢেলে দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার। আমার নবীর আলোচনা কখন থেকে শুরু? জি, পৃথিবী 1000 বছর আগের থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শুরু হয়েছেন। শুধু তাই না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আগে যা আলোচনা হয়েছে সেইগুলি যদি আমি বলতে থাকি তাহলে অনেকক্ষণ পর্যন্ত আমার মতো একজন নালায়েকও বলতে পারবো। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সর্বপ্রথম আল্লাহ পাক রাখছিলেন তাকে আরশের নিচে, সেখান থেকে রূহ দেওয়ার পরে জান্নাতের ভিতরে পৌঁছায়েছেন। এখন জান্নাতে আদম আলাইহিস সালাম যখন বসবাস করতেছেন, হঠাৎ করে একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ, যেই দিকে তাকাই এই দিকেই তোমার নামের সাথে একটা নাম দেখতেছি, তোমার নামের সাথে তুমি কার নামটা এখানে লাগাইয়া রাখছো? আমি তো এরকম কাউকে দেখি না, শুধু আমাকেই তো তুমি বানাইলা, জান্নাতের ভিতরে তো আমি একাই আছি। তখন আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন, আদম তুমি কোথায় দেখছো? বলে, কেন? আমাকে যখন সর্বপ্রথম আরশের নিচে রূহ দেওয়া হলো আমার ভিতরে, আমি যখন আরশের দিকে তাকাইছি তখন আমি দেখি আরশের মধ্যে বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে যখন আরশের নিচ থেকে ফেরেশতারা আনতে গেছে তখন ফেরেশতাদের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আয়েশা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করব দেখি জান্নাতের গেটের মধ্যে বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে দেখি লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যখন প্রবেশ করলাম, প্রবেশ করা মাত্র দেখি জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যতগুলো আসবাবপত্র, প্রত্যেকটা আসবাবের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের মধ্যে পর্যন্ত যত খাবার দ্রব্য আমার সামনে আসছে সমস্ত খাবারের লেবেলের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলেন, আদম তুমি কি চিনতে পারো নাই? বলে, না, চিনতে পারে নাই। আল্লাহ বলেন, তাকে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না। আমার নবীর আলোচনা কবে থেকে শুরু? সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে বেশি মর্যাদা দিয়া আল্লাহ পাক যাকে সৃষ্টি করেছেন সেই মর্যাদাশালী নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। খুশি না বেজার? জি,
আচ্ছা, আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে আল্লাহ পাক রূহের জগতে সমস্ত মানুষকে আল্লাহ পাক একসাথে তৈরি করেছেন। এখন আমরা যারা বর্তমানে এই মাহফিলে উপস্থিত আছি, ঢাকা শহরে যারা আছে, অল পৃথিবীতে বর্তমানে বিশ্বনবীর উম্মত যারা আছে, আল্লাহ ইচ্ছা করলে কি তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারত? আসতে করে নাচতে। নূহ আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারত? মুসা আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারত? তাইলে মনে হয় আপনারা যারা এখানে এসেছেন, আপনারা বোধহয় আল্লাহর কাছে কাগতি বিনতি করে বলছেন, দরখাস্ত করছেন, লিখিত মৌখিক, তারপরে স্লোগান করছেন, মানববন্ধন করছেন, মিছিল করছেন, এরপরে বোধহয় আপনাদের দাবি মাইন্যা আল্লাহ পাক আপনাদেরকে এতদিন পাঠাই না, এখন পাঠাইছে। বলেন 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 বলেন, কেউ কোনোদিন কোনো দরখাস্ত করেছিলাম? তাহলে বিনা দরখাস্তে আল্লাহ পাকের দয়ায় সেই মানুষগুলির মধ্য থেকে আল্লাহ বাছাই করে আমাদেরকে দামি হিসাবে রূহের জগতে রেখে দিয়েছেন বিশ্বনবীর উম্মত বানাইবার জন্য। খুশি না বেজার? খুশি না বেজার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জত আর সম্মান এমনভাবে দিয়েছেন, 40টা বছর পর্যন্ত রাসূল মক্কা নগরীতে কাটাইছেন, নবুয়ত পাই নাই। বড় বড় মানুষগুলির মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাফেরা করেছেন। যেই যুগটাকে, যেই কালটাকে আমরা আইয়ামে জাহিলিয়ত বলি, যেই কালে কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বংশের কলঙ্ক মনে করে এত বড় অসভ্য ছিল তারা, যে মেয়ে সন্তানকে জিন্দা কবর দেয়, বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হইয়া তোয়াফ করে, বাইতুল্লাহর চতুর্দিকে 360টা মূর্তি লাগিয়েছেন, বাইতুল্লাহর ভিতরটাকে মূর্তি দিয়ে সাজাইছেন। এমন বর্বর যুগের মধ্যে রাসূল জন্মগ্রহণ করেছেন। 40টা বৎসর পরে রাসূল নবুয়ত পেয়েছে, 40 বৎসর তাদের মধ্যে বসবাস করেছেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 40 বৎসরের নবুয়তি জিন্দিগি যখন রাসূলের ছিল না, সেই 40 বৎসরের জিন্দিগিতে রাসূলের চরিত্রে সামান্যতম কোনো কালো দাগ, সবাই কয় না, কালো দাগ পাওয়া গেছিল? নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাবি করার পরে সর্বপ্রথম যে বিরোধিতা করেছেন তার নাম আবু লাহাব, যিনি নবী জন্মের পরে আঙ্গুলের ইশারায় বাম দিকে আজাদ করে দিয়েছিলেন। বিরোধিতা করেছেন আবু জাহেল। কিন্তু উলামায়ে কেরাম এখানে আসে, শিক্ষিত সমাজ এখানে আসে, কোথাও কি দেখাইতে পারবেন যে আবু জাহেল রাসূলকে কোনোদিন চরিত্রহীন বলে গালি দিয়েছেন, মৃত্যুক বলেছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে, রাসূলের আখলাকের উপরে কোনোদিন আবু জাহেল, আবু লাহাব, মক্কার কাফের বেদিন মুশরিকরা কোনোদিন গালি দেয় নাই। বেশি চাইতে বেশি রাসূলকে বলছেন জাদুগির, হুজুরকে বলছেন পাগল। এই দুইটা শব্দের বাহিরে আমি অন্তত আর কোথাও পাই নাই। মুহাদ্দিসিনে কেরাম আছেন, তারা পাইছে কিনা জানি না। আবু জাহেল, আবু লাহাব রাসূলকে পাগল বলেছেন, রাসূলকে মজনুন বলেছেন, রাসূলকে জাদুঘর বলেছেন, কিন্তু রাসূল ইফটিজিং করেছেন একটাবারের জন্যও বলে নাই। রাসূল কোনো নারীর চিত্র দিকে তাকায়া চোখ টিপ দিয়েছেন কোনোদিন বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নারীর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইছেন এটা কোনোদিন বলে নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের উপরে সামান্যতম দাগ কোনো কাফের বেদের মুশরিক লাগাইতে পারে নাই। হুজুরকে মিথ্যাবাদী বলতে পারে নাই, কায্যাব বলতে পারে নাই, মৃত্যুক বলতে পারে নাই। ও আমার ভাইরা, আবু জাহেল যেটা পারে নাই, আবু লাহাব যেটা পারে নাই, মক্কার কাফের বেদের মুশরিকরা যেটা পারে নাই, আমার বাংলাদেশের নাস্তিকার মুক্তাদেরা আল্লাহর নবীকে এক চাইতে সত্য ভাষা ব্যবহার করে গালি দিয়েছেন। আমরা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে শাপলা চত্বরে গিয়েছিলাম। আমার বাইরে এদেশের ক্ষমতা দখল করার জন্য নয়, এদেশের ক্ষমতায় কাউকে বসাইবার জন্য নয়। আমরা গিয়েছিলাম সেখানে শুধু একটা দাবিতে, সেই দাবিটা ছিল আল্লাহর নবীর ইজ্জত রক্ষা। কোন দাবিতে গিয়েছিলাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য আমরা সেখানে গিয়েছিলাম। সাতেবে রাসূল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুৎসা রটনা করেছেন, যারা ফেসবুকের ভিতরে, যারা টুইটারে, যারা বিভিন্ন জায়গায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালির ভাষা ব্যবহার করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহাতুল মুমিনিনদের উপরে, মুমিনদের মাদের উপরে যারা চরিত্রের উপরে আঘাত করেছেন, এই সমস্ত মানুষজনকে যারা আশিকে রাসূল হিসাবে শায়েস্তা করার জন্য গিয়েছেন, তাদের জেলখানার ভিতরে নিয়ে রেখেছেন। পদে পদে গত 15 বছর আল্লাহর নবীকে যারা গালি দিয়েছেন, তাদেরকে পালন করেছেন, যারা তার প্রতিবাদ করেছেন তাদের উপর গুলি চালিয়েছেন।
মুসলমান, গত 15 বৎসর পেশির সরকার, গত 15 বৎসর পেশিবাদ সরকার, যারা এই দেশে জগদ্দল পাথরের মতো আমাদের মাথার উপর চড়ে বসেছিলেন, তাদের জমানায় কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মেম্বার নিরাপদ ছিল না, বাংলাদেশের কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের ইস্তাহার জন্য নিরাপদ ছিল না। গোটা দেশটাকে একটা জেলখানায় পরিণত করে দিয়েছিলেন। কথাই বলতেন পালাবো না। এখন জিজ্ঞেস করতে চাই, কাওয়া কাদের সাহেব গেলেন কোথায়? কোথায় গেলেন? কথাই বলতেন পালাবো না, গেলেন কোথায়? এখন কথাই বলতেন খেলা হবে। আমি এই মাঠে এসেছি, তখনকার সময়ের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি প্রধান অতিথি। আমি এইখানে দাঁড়িয়ে বক্তৃতা করেছি, তখন আমার আওয়াজটা যেমন ছিল, আমি কিন্তু এই জায়গায় আজকে যখন আসছি তখন আমার আওয়াজ এমন। আমি জেল থেকে বের হওয়ার পরে এই পেশিবাদ সরকার ক্ষমতার থাকা অবস্থায় তখনও কিন্তু আমি বয়ান করতে গেছি, তখনও কিন্তু আওয়াজটা এরকমই ছিল। তোমরা যে জায়গা বক্তৃতা দিয়ে বলছো খেলা হবে, 15 বৎসর তোমাদের সঙ্গে খেলার মাঠে আমরা ছিলাম, 15 বৎসর আমরা খেলছি। তবে তোমরা যে খেলছো পুলিশের অস্ত্রের বিনিময়ে, তোমরা যে খেলছো প্রশাসনের অস্ত্রের বিনিময়ে, তোমাদের কোনো শক্তি নাই। যদি শক্তি থাকে আজকে কত চাউল দেখা দাও। হ্যাঁ মুসলমান, হযরত মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব উপস্থিত হয়েছেন। আমি আর লম্বা করব না, কয়েকটি কথা শুধু বলতে চাই। গত 15 বৎসর পর্যন্ত জেলখানার ভিতরে ছিলাম, 1.5 মাস রিমান্ডে ছিলাম। ডিবি অফিসে আমাকে সহ আমার বড় আকাবির দিনের নাম ধরে প্রত্যেক দিন জিজ্ঞাসাবাদের সময় বলছেন, তুই রাজাকারের ঘরের রাজাকার, তোরা পাকিস্তানি রাজাকার, দেশটাকে পাকিস্তান বানাইতেছস, তোরা দেশদ্রোহী, তোরা স্বাধীনতা বিরোধী। আমি আজকে জিজ্ঞেস করতে চাই, আমি পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করি, আজ পর্যন্ত কোনোদিন পাকিস্তান যাই নাই, সামনে কোনোদিন পাকিস্তান যাবো কিনা সেটাও সন্দেহ। তার কারণ হলো আমার দেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের মিল নাই। আর আমরা পাকিস্তানিদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে 71 অস্ত্র ধরে আমরা স্বাধীনতা অর্জন করেছি। পাকিস্তান আমাদের এত বড় কিছু নয় যে সেখানে যাইতেই হবে। তবে তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমরা আজকে পেছনের দরজা বের হয়ে গেলা কোথায়? তোমরা কোথায় গেছ? আমরা পাকিস্তানি রাজাকার নয়, আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক নয়, আমরা রাজাকার নয়, আমরা স্বাধীনতা বিরোধী নয়। তবে তোমাদেরকে বলতে চাই, তোমরা সবাই ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার। আজকে যাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছ, তাদের জন্য বাংলাদেশের স্বাধীনতা হুমকির সম্মুখীন নয়, বাংলাদেশের মানুষ হুমকির সম্মুখীন নয়, বাংলাদেশের কোনো কিছু হুমকির সম্মুখীন নয়। তোমাদের মতো ভারতীয় রাজাকারকে দিয়া বাংলাদেশ স্বাধীনতা বলন্তিত হওয়ার সম্মুখীন, বাংলাদেশের জন্য ক্ষতিকর। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইসলাম বিদ্বেষী ছিল, আলেম ওলামা একরামের বিদ্বেষী ছিল। পাখির মতো গুলি করে আলেম ওলামা একরামকে শাপলা চত্বরে হত্যা করেছেন। 1,56,000 গুলি বর্ষণ করা হয়েছে। শাপলা চত্বরে তাহাজ্জুদরত, জিকিররত, সেজদারত মানুষকে গুলি করে পাখির মতো হত্যা করে রাজপথকে রক্তে রঞ্জিত করেছেন। আলেম ওলামা একরামকে জেলখানার ভিতরে ভরে বিনা বিচারে ফাঁসির শেলে বৎসরের পর বৎসর সেখানে রেখেছেন। পাখির মতো গুলি করে 2021 সালে আলেম ওলামা একরামকে হত্যা করেছেন। আজকে মধুবাগ মাঠে পরিষ্কার ভাষায় বলতে চাই, নির্যাতিত হয়েছে ভিন্ন পথ ও মতের মানুষেরা। বিএনপি নির্যাতিত হয়েছে, জামাত নির্যাতিত হয়েছে, অপর দলের যারা নির্যাতিত হয়েছেন। আপনাদের সকলের 15 বৎসরের নির্যাতন একত্রিত করলে আলেম ওলামা একরামের শাপলা চত্বরের 71 নির্যাতনের সমান হবে না। এই নির্যাতন বুক করে আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন। আমার বন্ধু বরাফ খালেদ সাহেব এখানে সুন্দর বক্তব্য রেখে গেছেন। ওনাকে সহ অন্তর্বর্তীকালীন সরকারের লোকজনকে বলতে চাই, সংবিধান পুনর্গঠন করার জন্য আপনারা কমিশন গঠন করেছেন, কি জন্য এই কমিশন থেকে আলেমকে বাদ দিলেন? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা নয়। এই দেশের জন্য অবদান আছে না নাই? আছে না নাই?
আমার দেশের পেশিস প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, রোহিঙ্গারা যারা বাংলাদেশে আসবে তাদেরকে পুশব্যাক করতে হবে, বাংলাদেশের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে সেদিন বলেছিলাম আগামী 12 ঘন্টার ভিতরে রোহিঙ্গা সবাইকে বাংলাদেশে অবাধে ঢুকতে দিতে হবে। কানে পানি ঢুকছে, রাত্রে ঘোষণা দিয়েছেন, তখন সেখানে কোথাও বলেছিলাম প্রধানমন্ত্রী আপনার যদি খাবার দিতে অসুবিধা হয়, তাদের ভরণ পোষণ দিতে অসুবিধা হয়, দায়িত্ব আমরা গ্রহণ করলাম। আপনারা তখন তাকিয়েছিলেন জাতিসংঘ কি দিবে, বিদেশ থেকে কি আসবে, 4 ভাগের 3 ভাগ লুটপাট করবেন আর 1 ভাগ তাদেরকে দিবেন। এইভাবে লুটপাট করার মানসিকতা আপনাদের ছিল। কিন্তু রোহিঙ্গারা যেদিন থেকে বাংলাদেশে পাড়া দিয়েছে, নদীর পাড় থেকে শুরু করে তাদের থাকার জায়গা, খাওয়া পড়ার সব ব্যবস্থা আমরা করেছি। আলেম ওলামা ইকরাম কোনো কাজে পিছিয়ে নয়, আমরা সর্ব অবস্থায় ছিলাম। 15 বৎসর পর্যন্ত আমরা মাঠে ছিলাম। কোঠা বিরোধী আন্দোলন আমাদের জন্য কোনো প্রয়োজন নাই। আমাদের দেশের কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের জন্য কোঠার কোনো প্রয়োজন? আমরা কি চাকরি নিতে যাই? চাকরির জন্য কোথাও দরখাস্ত করি? সুতরাং চাকরির কোঠার প্রয়োজন আমাদের নাই। কিন্তু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের ভাই, তারা যখন রাস্তায় নেমে, যখন তাদের বুক ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে, যখন তাদের উপর নির্বিচারে গুলি চালানো হচ্ছে, তখন আমরা কিন্তু পিছিয়ে থাকি নাই। আমার কওমি মাদ্রাসার 84 জন ছাত্র রাস্তায় নেমে জীবন বিলিয়ে দিয়েছেন। আমার ভাইরা যখন পেশিস সরকারের প্রধানমন্ত্রী পেছনের দরজা দিয়ে যখন পলায়ে গেল, তখন এই দেশের পুলিশ বাহিনী, তারা আসলে পুলিশ ছিল না, পুলিশ লীগ ছিল। ওই পুলিশ লীগ যখন তারা চাকরির থেকে অব্যাহতি দিয়েছেন, যখন তারা চাকরি করবে না বলে যার যার ঘরে চলে গেছেন, তখন রাস্তাঘাটে, গ্রামে গঞ্জে, বাজারে, বন্দরে যখন অকারের সৃষ্টি হয়ে গেল, তখন সারা বাংলাদেশের পাহারাদারির জিম্মাদারি কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের পাশাপাশি দায়িত্ব গ্রহণ করেছেন। ঢাকা রাজধানী সহ বাংলাদেশের বড় বড় শহরে যখন ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে, কোথাও যখন ট্রাফিক ছিল না, রাত্র দিন 24 ঘন্টা কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সাথে মাদ্রাসার ছাত্ররা তারা পাহারাদারির ব্যবস্থা করেছেন। আমার বন্ধুগণ, সর্বপ্রথমেই পেশিস সরকার ভারতে মোদির কলেজায় বৈশা যেই ট্রাম কার্ডটা ব্যবহার করতে চেয়েছিলেন, সেটা হলো সংখ্যালঘুদের উপর নির্যাতন। সংখ্যালঘুদের উপর নির্যাতনের দোয়া যখন তুলছে, সংখ্যালঘুদেরকে যখন রাস্তায় নামে মিছিল মিটিং করতে শুরু করে দিয়েছেন, তখন আমাদের কওমি মাদ্রাসার আলেম ওলামা ইকরাম হেফাজতে ইসলামের এক ঘোষণায় গোটা বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর সহ তাদের মন্দির পাহারার ব্যবস্থা আমরা করেছি। বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছেন, আমরা নস্যাৎ করে দিয়েছি। আনসারকেদেরকে দিয়ে কু করতে চেয়েছেন, আমরা নস্যাৎ করে দিয়েছি। বন্যার পানি সেরে বাঁধ খুলে দিয়ে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী যখন পানিতে ভাসায়া মানুষজনকে মারার এবং দুর্ভিক্ষ সৃষ্টির যখন পায়তারা করেছে, আমাদের কওমি মাদ্রাসার আইম্মায়ে মাজাজিদ, আলেম ওলামায়ে কেরাম সর্বপ্রথম পানিবন্দী মানুষকে উদ্ধারের জন্য সেখানে হাজির হয়েছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমাদেরকে মেহেরবানি করে অবহেলা করবেন না। আজকে সংবিধান সংস্কার করবেন, সেই সংবিধান সংস্কারের সেই মিশনে আলেম ওলামায়ে কেরামকে সাথে নিয়ে কমিশন গঠন করতে হবে। খালেদ সাহেব বলেছেন, ইসলামী শিক্ষার গোড়া কর্তন করেছিলেন গত 15 বৎসরে পেশিস সরকার। কোন স্কুলের মধ্যে দ্বীনি শিক্ষার জন্য একজন মাস্টার রাখা হয় নাই। কোন স্কুলের দ্বীনি শিক্ষার কোন পরীক্ষা রাখা হয় নাই। ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজকে মুছে দিয়ে রামায়ণের ছবি আর কিচ্ছা সেখানে ঢুকানো হয়েছে। শরীফ থেকে শরীফার কিচ্ছা বাধ্যতামূলক করা হয়েছে। বানর থেকে মানুষ তৈরি, এই সমস্ত সাবজেক্ট আমাদের স্কুল কলেজে পড়ানো হয়েছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কেউ পড়ে উজু শিখতে পারে সেই ব্যবস্থা নাই, তয়াম্মুম শিখতে পারে, গোসল শিখতে পারে সেই ব্যবস্থা নাই। একদম ইসলাম থেকে মানুষকে বিমুখ করার জন্য, ইসলাম থেকে মানুষকে ফেরাইবার জন্য গভীর ষড়যন্ত্র শুরু করেছিলেন। আজকে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। জনাব ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বলতে চাই, আমরা আপনার সহযোগী, রক্ত দিয়ে আমরাই আপনাকে বসাইছি, সহযোগিতা পর্যন্ত করেছি, সামনেও সহযোগিতা করতে চাই। আফম খালেদ সাহেব যেই কথা বলে গেছেন, আমরা সর্বক্ষণিক দোয়াও করতে চাই, সহযোগিতাও করতে চাই। তবে ডক্টর সাহেব, আপনি যে কমিশন গঠন করলেন, আপনার সাথে যে একজন 24 জনের মধ্যে একটা মাত্র মৌলবী আছে,
এই মৌলবীদেরও তো জিজ্ঞেস করেন নাই। শুধু তাই না, আমরা যখন প্রতিবাদ করেছি সেই কমিশনকে বাতিল করা হয়েছে। সেই কমিশনের মধ্যে 5-7 জন নাস্তিক ছিল, তাদেরকে সেখানে ঢুকানো হয়েছিল। আজকে শুনেছি আবার কমিশন গঠন করেছেন। আমরা মাত্র 2 জন আলেমের প্রস্তাব করেছি, সেই আলেমগুলিকে সম্পৃক্ত করে শিক্ষা কমিশন গঠন করে বাংলাদেশের সর্বস্তরে শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। হাত তুলে দেখান। শেষ কথা বলতে চাই, বেশি সরকারের সময় যারা মদতপুষ্ট ছিল, পদে পদে সরকারকে যারা মদত করেছেন, তাদের মধ্যে একজন হলেন ফারুকী সাহেব, মুস্তফা সরোয়ার ফারুকী নাট্যকার। হযরত আল্লামা আহমদ শফিকি বলছেন, তেতুল হুজুর শাপলা চত্বরের আন্দোলনকে নিয়ে কটূক্তি করেছেন, সরকারের পদে পদে সহযোগিতা করেছেন, সরকারের দ্বারা তিনি উপকৃত হয়েছেন। এরপরে যখন সরকার বিদায় গ্রহণ করেছেন, 32 নম্বর নিয়ে কি বলছেন সেটা বলতে চাই না। এমন প্রেসিস সরকারের সুবিধাভোগী একজন মানুষকে উপদেষ্টা পরিষদে বাংলার মানুষ দেখতে চাই না। অনতি বিলম্বে তাকে উপদেষ্টা পরিষদ থেকে রাজি থাকতে হাত তুলে দেখান। শেষ কথা আপনাদের সামনে বলবো, সবুজ বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, আধুনিক বাংলা দেখেছি, মডার্ন বাংলা দেখেছি, পেশিস সরকারের ডিজিটাল বাংলা দেখেছি। পেশিস প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছিলেন স্মার্ট বাংলাদেশ, সেটাও দেখেছি। আজকের এই জনতার সামনে বলতে চাই, যদি আপনারা রাজি থাকেন মুষ্টিবদ্ধ হাত উঁচু করে দেখাবেন। আগামী দিনে এই বাংলাকে ইসলাম বাংলা হিসাবে দেখতে চাই, ইসলাম বাংলা হিসাবে দেখতে চাই। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।